ধানমন্ডি 32 নাম্বারটা ছাত্ররা লুটপাট করছে, ভাঙচুর করছে, করাটা ঠিক হয় না। শেখের মূর্তিগুলা ভাঙছে, ঠিক হয় না। এটা একটা জাদুঘর, এটা একটা তার স্মৃতি। কেন তারা এগুলা ভাঙতে যাইবো? এটা একটা চাল, এটা একটা ষড়যন্ত্র, এটা ইচ্ছাকৃতভাবে তারা করছে যে বাংলাদেশে তার কোনো অস্তিত্ব রাখবো না। যদি বাংলাদেশ সরকার নেক্সট টাইম যদি ক্ষমতায় আসতে পারে বাংলাদেশের প্রধানমন্ত্রী, তাহলে আবার করতে পারবে। কিন্তু তাছাড়া যেটা শুনছি এটা নাকি জাদুঘর হবে, এটা জাদুঘর বানানো হবে বলে। হ্যাঁ, আসতে পারবে। হাইস গেলে 6 থেকে 7 বছর ধরেন। আমেরিকায় যেভাবে রাষ্ট্র ঘুরাইবো এভাবে তো বাংলাদেশ চলবো। আমেরিকা যদি প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলে তুমি ক্ষমতা ছেড়ে তুমি আমেরিকা চলে আসো, তোমার বাংলাদেশে থাকতে পারবে না, তুমি বাংলাদেশের উপযুক্ত না, হাসিনা সেটাই দরখাস্ত মেনে নিয়ে চলে যেতে হতো। কিন্তু হাসিনা তা করে নাই। হ্যাঁ, দেশের দিকেও চাইছে, জনগণের দিকেও চাইছে। 1971 সালে যে যুদ্ধটা লাগছিল, লাগার পরে শেখ সাহেব তবর মনে করেন ইন্দিরা গান্ধীর সাথে হাত মিলাইয়া এই অস্ত্র দিয়ে বাংলাদেশে ট্রেনিং দেওয়া মনে করেন বাংলাদেশ স্বাধীন করাইছে। তার বিনিময়ে কলকাতাটা আমাদের বাংলাদেশে ছিল, কিন্তু কলকাতাটা ইন্ডিয়া নিয়ে গেছে। তার মাঝে ছাত্র কি তার বিনিময়ে অনেক কিছু দিছে আমাদের বাংলাদেশে। এই জন্য শেখ সাহেবের সাথে কথা বইলা বাংলাদেশের কলকাতাটা নিয়েছে। এই জন্য তাদের সাথে খুব একটা রিলেশন, খুব একটা বন্ধুত্ব ছিল। এই জন্য তাকে খুবই শ্রদ্ধা করতো, সেও তাকে খুব শ্রদ্ধা। খুব ভালো লোক ছিল ইন্দিরা গান্ধী, মানে আপনার ইন্ডিয়ার প্রধানমন্ত্রী। আর আমাদের বাংলাদেশের প্রেসিডেন্ট ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সেও খুব ভালো লোক ছিল।